এই হচ্ছে আজকে রোববারের জমজমাটি লাঞ্চ, যেখানে কিনা মানে রেস্ট্রিকশন বা তোমরা যেটাকে বলো ডায়েট সো কল্ড, সেটার কোনো মানে লেশ মাত্রা নেই। আলু ভাজা পোস্ত দিয়ে, চিংড়ি মাছের পেঁয়াজি, করকরে উচ্ছে ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত, ইলিশ মাছের ঝাল অ্যান্ড মাটন কষা। আজকে রোববার সকালবেলা যে ভিডিওটা আমি আপলোড করেছি অ্যাবাউট পেহেলগাঁও অ্যাটাক, দেখে ভালো লাগছে। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো, একজন লিখেছে যে 100টার মধ্যে 100টা সিকিউরিটি ল্যাবসকে মানে 100টার মধ্যে 100টা টেররিস্ট অ্যাটাককে আটকানো সম্ভব নয়। আমি মেনে নিচ্ছি, কিন্তু গভর্নমেন্টের সমালোচনা কেন করবো না? যেখানে কিনা একটা বাচ্চা ছেলে মিডিয়াকে বলছে যে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও আমাদের দেশের সৈনিকরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি, এবং ওটা যখন একটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মতো একটা জায়গা, সেখানে আমি নিজেদের দিকে আঙুল কী করে না তুলি? নিজেদের দিকে বলতে আমি ইন্ডিয়ান আর্মি বলো বা আমাদের দেশের গভর্নমেন্ট বলো, তাদের দিকে আঙুল কী করে না তুলি? ঠিক আছে, এগুলো বলতে খুব ভালো লাগে, আমার দেশ মহান, আমার দেশ এই, আমাদের আর্মি এই, ভালো, সবই ভালো, কিন্তু ওভারলি জিঙ্গুইস্টিক হয়ে কোনো কথাবার্তা না বলে তলিয়ে ভাবলে পরে দেখা যাবে যে দোষ কোথাও না কোথাও ছিল, ত্রুটি ছিল। নইলে পরে এরকম মানে স্পর্শকাতর এরিয়া, যেরকম তুমিও জানো আমিও জানি, সেখানে পপুলার টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে মানে পেহেলগাঁওটা বোধহয় জম্মু কাশ্মীর যদি টাইপ করো গুগলে যে মানে টপ 3 সাইট সিইং প্লেসেস বা টপ 5 সাইট সিইং প্লেসেস, তার মধ্যে একটা পেহেলগাঁও পড়বেই। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে বাইসারান। আমার মানে ওই আগের ভিডিওটা আমার নামটা ঠিক মানে পেটে আসছিল, মুখে আসছিল না। সেখানে মানে বেশি মাত্রায় সৈনিক থাকবে না, 1-1.5 ঘন্টা। আর ব্যাপারটা হয়েছে ওখানে গান শট চলেছে, সেই বন্দুকের আওয়াজও তাদের কান অব্দি পৌঁছাবে না, তারপরে তারা কোথায় ছিল 1-1.5 ঘন্টা ধরে? এটা বাজে কথা। চলো এখন এই খাওয়া দাওয়াটাতে আসি। মন মেজাজ কারোই সেরকম ভালো নেই, কিন্তু কাজ তো করতে হবে। তোমরা তোমাদের মতো করে কাজ করছো, আমি আমার মতো করে কাজ করছি। আশা করি এই মুহূর্তের মধ্যেও ভালো আছো, সুস্থ আছো, গরম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখছো। আর আমার এই চ্যানেলটাকে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো। করকরে উচ্ছে ভাজা নিয়ে নিই, যদিও এখন আর সেরকম করকরে নেই, সবগুলোই তো একদম গরমা গরম পাওয়া যায় না। খাবো হচ্ছে ঘি দিয়ে। জম্পেশ করে ভাতটাকে মেখে নিই। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। গরমা গরম ঘি ভাত, উচ্ছে ভাজা, অমৃত। চিংড়ি মাছের পেঁয়াজিটাও হাত লাগাতে হবে, এটাও মিয়ে গেছে। জোয়ানের ফ্লেভার পাচ্ছি, তবে মিয়ে যাওয়া বড়া খেতে ভালো তো লাগেই না, তার অ্যাকচুয়াল স্বাদও পাওয়া যায় না। এটার ব্যাপারে আমি এখন কিছু বলবো না, যেটা একদম মানে প্র্যাকটিক্যালি মনে হলো সেটাই বললাম। বাড়ি চাড়িয়ে এরকম হ্যাঁ খুব ভালো হ্যান ত্যান বলে লাভ নেই। মিয়ে যাওয়া বড়া হচ্ছে মিয়ে যাওয়া বিস্কিটের মতো, এসেন্সটাই চলে যায়। থ্যাঙ্কফুলি আলু ভাজাটা অল্প একটু হলেও এখনও মুচমুচে আছে, সদগতি করে নিই ভাই, কারণ এরপরে হাত লাগাবো আলু পোস্ত আর বিউলির ডালে, বহুদিন পরে খাবো। এবারে বিউলির ডাল খাবো, হেভি লাগছে দেখতে। আলু পোস্ত, তারপরে তো মাছ রয়েছে, আর মাংসটাকে নিয়ে কি বলবো। বাহ, শুকনো লঙ্কাটাকে ডলে নেওয়াটা একদম আবশ্যক। বাস ঠিক আছে, আলু পোস্ত পাতের মধ্যে তুলে নিলাম। আলু পোস্ত দিয়ে বিউলির ডালের গ্রাসটা নেওয়ার জন্য একদম মানে অধীর অপেক্ষায় ছিলাম। আলু পোস্ত দিয়ে ভাতটা এমনি মেখে খাবো, তখন আলু পোস্ত ফ্লেভারটা আরও বেশি পাবো। ডালটা আজকে চূড়ান্ত হয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে, হিঙের গন্ধ পাচ্ছি, জাল জাল হয়েছে, শুকনো লঙ্কাটাও মেখেছি, নুনটা ঠিকঠাক হয়েছে, ডালটা আজ ফাটিয়ে দিয়েছে। গোলমরিচে খুব ভালো প্রয়োগ করা হয়েছে, সেখান থেকে একটা ভালো হিট পাচ্ছি। তবে আমার জন্য কিন্তু গেম চেঞ্জার হচ্ছে হিংটা। ঠিক আছে, হিংটা দিয়ে একদম কেল্লা ফাতে করে দিয়েছে। আলু ভাজা দিয়ে সাট করে একটা গ্রাস মেরে দিই। তবে দুঃখের বিষয়, ডালটা যে আরেকটুখানি যে রিলিশ করে খাবো, তৃপ্তি করে খাবো, তৃপ্তি করেই খেলাম, কিন্তু আরেকটুখানি বেশি যে ভাত খাবো তার কোনো উপায় নেই, বিকজ অফ ইলিশ অ্যান্ড মাটন। যাই হোক, আজকে বিউলির ডাল কিন্তু একদম জিন্দাবাদ। অ্যাজ প্রমিসড আলু পোস্ত দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই। আলু পোস্তটাও আমার খুব প্রিয় একটা তরকারি, রুটি ফুটি দিয়ে খেতেও আমার ব্যাপক লাগে। রুটি এখন অতটা খাওয়া হয় না আমার, বাট এনিওয়েজ আলুগুলো কিন্তু আরেকটু নরম হলে খুব খুশি হতাম আমি। ডিসপাইট অফ বিং চন্দ্রমুখী আলু,
একটুখানি টাফনেস রয়েছে। আই এম বিং ব্রুটালি অনেস্ট উইথ ইউ গাইস, ঠিক আছে? দেখতে পাচ্ছ আলুগুলোকে চটকাতে একটুখানি ডিফিকাল্টি হচ্ছে। এনিওয়েজ, গ্রাসটা নিয়ে ফেলি কাল বিলম্ব না করে। ডু নট গেট মি রং দ্যাট আই এম কমপ্লেনিং টু মাচ। আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে। আলু পোস্তটা খুব ভালো হয়েছে। আলু পোস্তর মধ্যে সবথেকে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আদার থেকে একটা ভালো হিট পাচ্ছি, আদার গন্ধ পাচ্ছি। এটাও কিন্তু বাম্পার হিট। ইলিশ মাছের পালা। ও জাস্ট কালারটা একবার দেখো, সর্ষে দিয়ে করা হয়েছে। এটার মধ্যে সর্ষে কিন্তু একদমই যায়নি, হ্যাঁ, পুরো একদম তেল তেল ঝাল ঝাল ব্যাপার। দুখানা লঙ্কা দিয়েছে আবার, যাই হোক লঙ্কা তো দুখানা টিপে নেব। তোমরা কি একদিনে সুজয় ক্রনিকলসকে চেনো নি? ও জম্পেশ করে ভাতটাকে মেখে নিতে হবে খালি। বুঝতেই পারছো যে ঝোল খুব একটা নেই। ভালো করে ভাতটাকে মেখে নিলাম। লুকস র্যাভিশিং টু সে দ্য লিস্ট। তোমাদেরকে মাছটা পরে দেখাবো। প্রথমে এটার একটা গ্রাস না নিলে আমি আর থাকতে পারছি না। এই বুঝতে পারছি যে এটা একটা খুব বেসিক প্রিপারেশন, এটার মধ্যে খুব একটা জিনিসপত্র যায়নি, বাট দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস প্রিপারেশন। ইলিশ মাছের গন্ধটাকে খুব ভালোভাবে ইমবাইব করেছে, ইলিশ মাছটাকেই মানে সেলিব্রেট করছে, নিজের মধ্যে আলাদা কিছু নেই আর কি। নুনটা ঠিকঠাক হয়েছে, ঝালটা 16 আনায় আছে, সর্ষের তেলের প্রয়োগ খুব ভালো হয়েছে, ফাটাফাটি লাগছে খেতে। তোমাদেরকে মাছটা দেখাই। মাছটা তোমরা দেখেছো আগে অন্য ভিডিওতে। এখন প্রত্যেক সপ্তাহেতেই ইলিশ চলবে, বেশি দিন রেখে দরকার নেই ফ্রিজে বাবা, এমনিতেই স্টোরেজের মালই দেয়। দেখি খেয়ে। এবারে মাছটা ঠিকঠাক ছিল, এটাকে বাজে বলা যাবে না। এই প্রিপারেশনটাই যা হয়েছে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, তাহলে তো আর মানে কি বলবো, একজন ইউটিউবারের ব্লগ তো আর হবে না। সুতরাং অল্প দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বাট সিরিয়াসলি দিস প্রিপারেশন হ্যাজ বিন টু ডাই ফর। তোমরা প্লিজ এখন রেসিপি চেও না, আমার খুব খারাপ লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বলে। বাট বিকজ অফ সার্টেন হ্যান্ডিক্যাপস রেসিপি এখনই শেয়ার করা সম্ভব নয়, করবো যদি দিন আসে ঠিক করবো। এটা একটা পারফেক্ট প্রিপারেশন হয়েছে, যেটা কিনা এই রোববারের দুপুরটা একদম জমিয়ে দিয়েছে। তৃপ্তিতে চোখ বুঝে আসছে। উফ, মাটনটা দিয়ে শেষ করবো। উফটা বললাম মাটনের কালারটা দেখে, তোমরাও একটুখানি উফ উফ বলে নাও। এটা ঠিক তেল কষার মতো হয়নি, একটা খুব ঝাল ঝোল হয়েছে আর কি। না লিপ পিস তো নিতে হবেই, নইলে পরে ব্লগ অসম্পূর্ণ। পেছনে রানের পিসই এনেছিলাম, কটা খেতে পারি দেখি। প্রথমে ভাতটাকে মাখি। আলু যায়নি কিন্তু, আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখলাম। তো এটাকে ঠিক তেল কষা তো বলা যাবে না, এটা একটা ঝাল ঝোল বলতে পারো, মাটনের রেওয়াজি খাসির ঝাল ঝোল। আর আগের দিন একজন কমেন্টে লিখেছো যে আমার ব্লগ খুব দেখো স্বামী স্ত্রী মিলে টিভিতে বড় পর্দায়, আর আমি যে বলি প্রাপ্তবয়স্ক খাসি সেটা তোমাদের ঠিক কানে লাগে। নোটেড ম্যাম, এরপর থেকে রেওয়াজি খাসি বলবো, যেরকমটা আপনি বলেছেন। মাঝে মধ্যে রেওয়াজি খাসিও বলি, যাই হোক। আশা করি আপনি এই ভিডিওটা দেখছেন এবং আপনার কথাটাকে যে মান্যতা দিলাম, আশা করি আপনি তাতে খুশি হবেন। সানডে দুপুরে মাংস ভাতের একটা গ্রাস নিই। ভালো হয়েছে মাংসের ঝোলটা, তবে ইলিশ মাছ খাওয়ার পরে এটা একদম ফিকা লাগছে। রাত্রে একটু পাঞ্চে হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, তবে হয়তো এটাও হতে পারে যে একটা মানে সাইকোলজিক্যাল জিনিস কাজ করছে, যে আশা করেছিলাম তেল কষা হয়েছে ঝোল, তো হয়তো সেই ব্যাপারটাও রয়েছে, কিন্তু না, টেস্ট ওয়াইজও অতটা খোলেনি ব্যাপারটা। আর ইলিশ মাছটা আজকে যা হয়েছিল না, দীর্ঘদিন স্বাদ মুখে লেগে থাকবে। যাই হোক, কামিং ব্যাক টু দ্য মাটনটার থেকে আরেকটুখানি বেটার একটা কী বলবো এক্সপেকটেশন রেখেছিলাম, যে আরেকটুখানি বেশি জোরে ঘুষিটা মারবে, ঘুষিটা একটুখানি আলতো করে মেরেছে। ডোন্ট গেট মি রং, ইট ইজ টেস্টি, কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে
ব্যাপারটার দিকে অগ্রসর হয়েছিলাম, সেখান থেকে ব্যাপারটা কিন্তু বেশ খানিকটা ঝুলে গেছে। আই এম বিং ভেরি অনেস্ট, ঠিক আছে? তোমাদেরকে মাংসটা দেখাই, মাংসের কোয়ালিটি খুব ভালো, মাংস সেদ্ধ ঠিকঠাকই হয়েছে। ওহ, লুক এট দ্য কালার। মাংস দিয়ে একটা গ্রাস নিই। দেখতে ব্যাপারটা যতই লাল টুকটুকে হোক, অন্তত আমার প্যালেট অনুযায়ী ঝাল একদমই হয়নি। গরম মশলার ফ্লেভারটা ভালো আসছে, আর গরম মশলা তো আগেও বলেছি যে আমরা স্টার অ্যানিস দিই, স্টার অ্যানিসের ফ্লেভারটাও খুব ভালোভাবে টের পাচ্ছি। এটা ভালো হয়েছে মাটনটা, তবে খুব ভালো নয়। আর ইলিশ বলো বা বিউলির ডাল বলো বা আলু পোস্ত বলো, তাদের কাছে তো আজকে একদম ফিকা পড়ে গেছে। তো এটাও একটা কারণ হতে পারে যে প্রথম দিকে একের পর এক আইটেমগুলো সব ব্লকবাস্টার ছিল, সেই কারণে হয়তো এটা অতটা হয়তো ঠিক কী বলবো, মানে মনকে খুশি করতে পারছে না। বাট ওয়ান্স সেকেন্ড ভেরি ফর্চুনেট যে এত ভালো খাবার খেতে পারছি। দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা সানডে লাঞ্চ শেষ করে ফেললাম। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমরা কি খেলে। রয়েছে এক বাটি মাংস, কিন্তু আমার পেটে আর জায়গা নেই। ওভার ইটিং করাটা খুব খারাপ, বিশেষ করে এই গ্রীষ্মকালে কখনোই ওভার ইটিং করাটা ঠিক না। তবে এখন যা সুন্দর ওয়েদার না, এটা এদিক থেকে ওদিক করেছি একদম বিছনায় ফেলে দেবে। আজকের লাঞ্চ শেষ করছি টোপা কুলের টক দিয়ে। কুল তো আগেই এনে রেখেছিলাম, তো সেটারই টক করা হয়েছে টমেটো দিয়ে। গরমকালে এরকম আমের টক, কুলের টক, ফ্রিজ থেকে বার করে খাচ্ছি, পরানটা জুড়িয়ে যায়। দেখে নাও লাস্ট, এরপরে উপরে গিয়ে আউটরো শ্যুট করবো। চলো উপরে। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এতক্ষণ নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করে দিয়েছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেছো। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ ইউ মাস্ট বি ওয়ার্কিং আউট এভরি সিঙ্গেল ডে অফ ইউর লাইফ। মাসেলকে ট্রেন করছো পরে, প্রথমে কি ট্রেন করছো? নিজেদের মাইন্ডদেরকে। ইউ আর বিকামিং মোর ডিসিপ্লিনড।